হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি আজকে যেখানে যাব সেখানের লোকেশনটা হচ্ছে মিরপুর এক ঈদগাহ মাঠের পাশেই দেখতে পারবেন এই রেস্টুরেন্টটা। এটার নাম হচ্ছে ইটালিয়া রেস্টুরেন্ট। ইটালিয়ার নিচে রয়েছে আপনার ইয়োলো নাইফ রেস্টুরেন্ট আর নিচে রয়েছে টাইম ফার্মা। এই দুটার মাঝখান থেকে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখান থেকে উঠলেই আপনি চলে যেতে পারবেন ইটালিয়া রেস্টুরেন্টে। আর এটার দোতলায় হচ্ছে ইয়োলো নাইফ, দেখতে পারতেছেন ডান সাইডে ইয়োলো নাইফ, কিন্তু আমরা দোতলায় যাব না, আমরা চলে যাব তিনতলায় রয়েছে ইটালিয়া। আর ইটালিয়ার ঢোকার স্পেসটা হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে আপনার দ্য ইটালিয়া পিৎজা প্লেস। এই বিল্ডিংটা যেহেতু তিনতলায়, সো এটার মধ্যে লিফট নাই, আপনারা সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাদেরকে। আর দেখতে পাচ্ছেন ইটালিয়া ঢোকার সাথে সাথে এটার ডেকোরেশনটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, একটা গ্রামীণ পরিবেশ লাগতেছে ভিতরটাতে। আর বাইরে একটা জুস বার টাইপের আছে, আর উপরটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন রুফটপটা অনেক সুন্দর আছে, এটা দেখতে লাগতেছে। নাম যেহেতু ইটালিয়া, ওরকম প্লেসটা অনেক সুন্দর। আর বাইরে যেহেতু অনেক গরম, সো আমি বাইরে বসবো না, ভিতরে চলে গেছি, ভিতরে এসি আছে। আর দেখতে পাচ্ছেন এটা ইনডোরটা কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, যেরকম নাম ওরকম কিন্তু এটার সাথে ডেকোরেশনটার ভাইব আছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কিন্তু প্লেসটা। ইন্টেরিয়রটা যেরকম, আউটডোরটা আমি দেখাবো। আউটডোরটা আপনার সন্ধ্যার পরে আরও দেখতে সুন্দর লাগে, কারণ লাইটিংয়ের পরে আরও বেশি সুন্দর লাগে দেখতে। এই জন্য আমি এখন এখানে বসলাম, সন্ধ্যার পরে আপনাদেরকে বাইরের প্লেসটা দেখাবো। সো সন্ধ্যা হয়তো আর বেশি দেরি বাকি নেই। এখন আমরা দেখবো প্রাইস মেনুটা। আর এটা হচ্ছে যেহেতু একটা পিৎজা শপ, সো এখানে যে শুধু পিৎজা পাবেন তা না, এখানে ভ্যারাইটি সব কিছুই আছে। আদার্স রেস্টুরেন্টগুলোতে যেগুলো আপনি পাবেন সবগুলোই পেয়ে যাবেন এখানে, কিন্তু আমি যেহেতু এখানে আসছি, সো আমি পিৎজাটাই খাবো, কারণ এখানে পিৎজাটা অনেক মজা। যেমন আমরা জানি পিৎজার জন্য বিখ্যাত হচ্ছে ডমিনোস পিৎজা, সো এই ইটালিয়া পিৎজাটা হচ্ছে ঠিক ওরকমই। এখানে পিৎজাটা অনেক বেস্ট। আমি এখানে আগেবার ট্রাই করছিলাম, সো এবার আসলাম আপনাদেরকে রিভিউ দিতে। দেখতে পারতেছেন পিৎজার প্রাইসটা পড়বে আপনার, চিজ লেয়ার পড়বে আপনার 390 টাকা। আমি এটাই অর্ডার দিছি। আর এটা হচ্ছে পানির বা আপনি কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিতে পারবেন, প্রাইস পড়বে মাত্র 40 টাকা। সো এখানে হচ্ছে পে ফার্স্ট, আমি পে করে দিছি। দেখতে পাচ্ছেন আমার বিলটা চলে আসছে 390 আর 40 430 টাকা। এখানে আমার টোটাল প্রাইস পড়ছে, পে করে দিছি। পে করার 15 মিনিট পরে আমি কিন্তু অর্ডারটা পেয়ে যাব। আর এটা দেখতে পাচ্ছেন এটার ডেকোরেশনগুলো প্রত্যেকটা কর্নার কিন্তু খুবই ফটোজেনিক। আর অনেক দেরি অপেক্ষা করার পরে আমার অর্ডারটা চলে এসেছে ফাইনালি। দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা স্মল সাইজের পিৎজা। দাম অবশ্যই বেশি লাগতে পারে আপনার কাছে, 390 টাকা, অনলি 4 পিস হবে এটা, ওটা ব্যাপার না, কিন্তু পিৎজাটা অনেক মজা। বাইরে এইরকম পিৎজা পাওয়া যায় না। দেখতে পারতেছেন চিজ একদম খুব ওভারলোডেড চিজ আছে এটার মধ্যে। আর এটা 4 পিস 2 জন শেয়ার করে খেতে পারবেন। এটা হচ্ছে একটা স্মল সাইজের পিৎজা, দেখতে পারতেছেন আপনারা। এটা হবে 4 পিসের। এটার 3টা সাইজ রয়েছে, স্মল, মিডিয়াম এবং লার্জ। স্মলটা যেটা আমি নিচ্ছি এটার প্রাইস পড়বে 390 টাকা, আর যেটা মিডিয়াম ওটার প্রাইস পড়বে 560, আর যেটা লার্জ সাইজ ওটা পড়বে প্রায় 780 টাকার মধ্যে। আর এই পিৎজাগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম ফুললি চিজ দিয়ে লোডেড করা আছে এইগুলা। আর এটার টেস্টটা একদম অথেন্টিক টেস্ট। এইরকম টেস্ট কিন্তু বাইরের পিৎজাগুলোতে পাওয়া যায় না সাধারণত। যেমন ডমিনোসের পিৎজাতে এরকম টেস্ট পাবেন আপনি। এরকম পিৎজা যদি খেতে হয় আপনাদেরকে অবশ্যই ইটালিয়া পিৎজায় আসতে হবে। রোড সাইড স্ট্রিট ফুড দোকানগুলোর মধ্যেও কিন্তু আপনারা দেখতে পারবেন পিৎজা পাওয়া যায়, ওগুলোর প্রাইস পড়বে আপনার ম্যাক্সিমাম 150 টাকা থেকে 200 টাকা। কিন্তু ওই পিৎজাগুলোর সাথে এই পিৎজাগুলোর অনেক ডিস্টেন্স রয়েছে। সো আমি আপনাদের জন্য একটা ভিডিও আনবো রোড সাইড আর হচ্ছে আপনার রেস্টুরেন্ট। সো এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান বা কোনো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে, আমাকে সাজেশন দিলে আমার জন্য ভিডিও বানানোর জন্য আরও একটু সুবিধা হয়, কারণ আমি যাই ভিডিও করি সব আমার নিজের ইচ্ছায় ভিডিও করি। আপনারা যদি আমাকে সাজেশন করেন বা কোনো কমেন্টস করে জানান যে এরকম ভিডিও দেখতে চাই বা এই জায়গার ভিডিও দেখতে চাই, সো এটা আমার জন্য ভালো হবে, কারণ ফ্যান্সদের কথাটা শোনা অনেক দরকার। কারণ আমি নিজের ইচ্ছায় কত ভিডিওই বানাবো বলেন, আপনারা যদি আমাকে গাইড করেন তাহলে একটু ভালো হয় আমার জন্য। আর এটা দেখতে পারতেছেন পিৎজাটা, এটা হচ্ছে 3 নাম্বার চলতেছে আমার। এখানে পিৎজাগুলো কিন্তু অনেক মজা লাগে আমার কাছে, একটা পার্সোনালি আমার কাছে খুব মজা লাগে। এই জন্য আমি এখানে প্রায় টাইমে আসি, ভাবলাম আপনাদেরকে একটা রিভিউ দিই। দেখতে পারতেছেন এটা খাওয়া প্রায় শেষের দিকে। আর এইটার লোকেশনটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 1 ঈদগাহ মাঠ রয়েছে। ঈদগাহ মাঠের ঠিক পাশে যে বিল্ডিংটা রয়েছে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই দিবে আপনার ইটালিয়া, বা বলবেন আপনার ইয়োলো নাইফের বিল্ডিং বললেই আপনাকে দেখাই দিবে। খাওয়া দাওয়া শেষ, প্রায় এখন সন্ধ্যার দিকে। এখন আমি আপনাদেরকে দেখাবো রুফটপটা, ঘুরে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আপনার ইটালিয়া
ইটালিয়ার রুফটপ। এই রুফটপটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। ক্লাসিক একটা ভাইব আছে এই রেস্টুরেন্টের মধ্যে, নামের সাথে কিন্তু একটা এটার মিল আছে ডেকোরেশনের সাথে, আপনি দেখলে বুঝতে পারবেন আসলে। এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আমি এখানে প্রায় টাইমই আসি ফ্রেন্ডের সাথে আড্ডা দিই এখানে বসে বসে। এটা আমার কাছে পার্সোনালি একটা ফেভারিট জোন আমার। এটা দেখতে পারতেছেন, এটা রুফটপ থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নিচে নামার প্লেস। আউটডোর ইনডোর দুটাই দেখানো শেষ আপনাদেরকে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন এই ইটালিয়া পিৎজা, ইনশাআল্লাহ ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বা কোনো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আইডিতে তেমন অ্যাক্টিভ না, আমার ভিডিও অনেকদিন পর পর আসে। সো কেউ রাগ করবেন না, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।